আমার বাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে রাস্তা দেখাই, বাড়ির পুরো বাড়িটা আজকে দেখাবো আপনাদেরকে। এই যে একটা রাস্তা, এদিকে একটা গ্রাম যায়, আর এই রাস্তাটা যেয়ে ওই দিকটাই মানে স্টেশন যায়। আর এইটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার রাস্তা। এটা ছোট ভাইয়ের ঘর, মানে একসাথে টানা জায়গা কেনা হয়েছিল আমাদের। এই যে সামনে দিয়ে রাস্তা আছে, আর পরপর পরপর 3 ভাই বোনে জায়গা নেওয়া হয়েছিল আর কি। আর এটা হচ্ছে রাস্তা। এই যে আমাদের রাস্তা, কি অবস্থা রাস্তার। এই যে এটা হচ্ছে আমার মায়ের জায়গা, এই যে মা। আর এইটা হচ্ছে বড় ভাইয়ের। এই যে এরা জায়গা কিনেছে। তোমরা ঘর ধরবে কবে? সে জায়গা সব কিনেছে, ঘর করবে। এই যে ওটা ছোট ভাইয়ের, ছোট ভাই থাকে ওটাই। আর এইটা হচ্ছে মায়ের জায়গা, আর এইটা হচ্ছে আমার বড় ভাই। এই যে কারেন্টের পোল ফোল সব চলে এসছে আমাদের। আসলে বাবা একটু ফাঁকাতে মাঠের মধ্যে আমাদেরকে জায়গা কিনে দিয়েছিল। আমরা আমাদের নিজের পয়সায় কিনেছিলাম, আর বাবা ভাইদেরকে কিনে দিয়েছিল। এই যে বড় ভাই থাকে না, বড় ভাইয়ের ঘর বাড়ির ভূত বাস করছে, আবার আমারও বাড়িতেও ভূত বাস করে। এই যে এটা হচ্ছে আমার বাড়ি। এই যে আমার বাড়ির রাস্তা, কি জঙ্গল হয়ে গেছে। এই যখন ছিলাম তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন থাকি না। এই যে আমার বাড়ি দেখুন, ফাঁকা মাঠ। ওই যে স্টেশনটা, ওই যে স্টেশন। এই হচ্ছে আমার বাড়ি। এই যে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম, 2খানা কাঁঠাল গাছ আমি লাগিয়েছিলাম। গাছগুলো 3 বছর 4 বছর বয়স হয়ে গেল। ছোট ছোট কাঁঠাল ধরেছে, ছোট ছোট ধরেছে, দেখা যাচ্ছে না। এই একটা বাড়িতে না থাকলে যা হয় আর কি। এই যে উঠান, এই যে কল আমার। এই যে দিকে সিঁড়ি, নিজের মনের মতো করে আমি ছক করে ঘর করেছিলাম, কিন্তু কপালে না থাকলে যা হয়। এই যে পায়খানা মতনের কি অবস্থা। একটা ভাড়া ছিল, আসলে একজনকে ভাড়া দিয়েছিলাম, তারা এই মাস 2 হলো উঠে গেছে, ওদের বাড়িতে চলে গেছে। তো এখন ওই জন্য বাড়িটা একদম মানে জঙ্গল হয়ে গেছে, নাহলে ওরা থাকলো যখন পরিষ্কারই ছিল। এই যে ডাল ফালগুলোকে কেটেছে নাকি, সজনে ডালগুলো, এই সজনে ডাল, এই তো সজনের পাতা ডাল ভেঙে আছে। 2টো সজনে গাছ হয়েছে। এই জবা ফুল। বাড়ির ভেতরটা মানে কিভাবে দেখাবো, চাবি তো নিয়ে আসা হয়নি। তো এই যে আমার ঘর, এই ঘরে আমি বছর 1.5 ছিলাম, আর তার আগে ওই ভাইয়ের ঘরে ছিলাম 1 বছর মতো, মানে 2.5 থেকে 3 বছর মতন এখানে আমি ছিলাম এই লকডাউনের পরে থেকে। তারপরে আবার 2.5 বছর হলে আবার কোন্নগরে গেছি, মানে কোন্নগরেই আমরা থাকতাম। থাকতে থাকতে লকডাউনের সময় এখানে এসেই জায়গা কিনে ঘর করেছিলাম। ভেবেছিলাম আর কোনোদিনও কোন্নগরে যাব না, কিন্তু কপাল আমার, শ্রীকৃষ্ণ আমাকে আবার কোন্নগরে নিয়ে গেছে। সবই আমার কৃষ্ণর কৃপা, কৃষ্ণর লীলা। জানি না সে কোথায় কোথায় ঘোরাবে আমাকে। তো যাই হোক, এই তালা তো খুলতে পারা যাবে না, কেননা ওই যে ভেতরটা কী করে দেখাবো। ওই যে, কেননা ঘর আমার, চাবি আমার কাছে নেই। কত কষ্ট করে দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে গেছি। আমার ঘর, আমার বাড়ি, এখন বাস করে ভূতে। আর ঘরে না ঢুকলে মনটা ভালো লাগছিল না, যার জন্য সব জানলা দরজা ভেঙে ঘরে ঢুকে গেছি। চাবি ছিল না। তো ঘরটা একটু দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এই দিক দিয়ে মানে ওইটা হচ্ছে এই গেস্ট রুম করে আমি করেছিলাম, ওই যে একটু বাইরের ঘর, ওইটাই একটা ঘর। এটা হচ্ছে আমার রান্নাঘর। এটা আমি কোনো ইঞ্জিনিয়ার বা কোনো মিস্ত্রির প্ল্যান নিইনি, আমি আমার মতো করে, মানে আমার মনের মতো করে আমি প্ল্যান করে ঘর করেছিলাম। এটা হচ্ছিল আমার রান্নাঘর, আর এইটা আমার একটা শোবার ঘর, থাকার ঘর। এই যে, আর এই যে আমার কর্তা বানিয়েছিল ঠাকুর দুটো, ওরা এখন একাই ঘরে থাকে, কেউ ওদেরকে জল জায়গা দেওয়ার নেই। এই যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে জানালা, এই যে জানালা, এই একটা ঘর, আর এই যে এখানে একটা ঘর, একটা ঘর, এই একটা ঘর, 2টো ঘর। আর এইটা হচ্ছে ডাইনিং করেছিলাম আমি, এটা ডাইনিং, এখানে রান্নাঘর, ওইটা একটা
গেস্ট রুম, একটা ঘর যেটা, আর এইটা হচ্ছে পায়খানা বাথরুম। এই যে ওই ঝর্ণা টর্না সব লাগানো আছে, কল পায়খানা বাথরুম সবই আছে। আর ওই ঘরটার সাথেও একটা পায়খানা আছে। এটা হচ্ছে অ্যাটাচ পায়খানা, আর ওটা একটা মানে ওটাও অ্যাটাচই, যাই হোক। আর এটা হচ্ছে আমার সিঁড়ি, এটা সিঁড়ির প্ল্যান করা ছিল। এটা ডাইনিং রুম, আর এখানে সিঁড়ি হতো। এই যে রড দিয়ে এখানে সিঁড়ি করা আছে, এখানে সিঁড়ির, এটা মানে এটা সিঁড়ির ঘর আর কি, এটা বেরোনোর রাস্তা। এই যে টালি চাল ছিল, খুব নিচু করা ছিল। এই চাল দিয়ে আমি মানে কোনো বর্ষাতে আমি শান্তির মতো থাকতে পারতাম না, এত জল পড়তো, এত জল পড়তো, মানে খুবই কষ্ট করে ছিলাম। আর এই যে ভাইয়ের ঘর, মানে আমার দেওয়াল আর ভাইয়ের দেয়াল একসাথেই, দেয়াল দিয়ে ঘর করা আছে ভাইয়ের, ওটা বড় ভাই। বড় ভাইও এখন থাকে না, ওই ছোট ভাইটা আছে ওই সামনে, দেখালাম। যারা চেয়ারটা নিয়ে যায়নি, একটা চেয়ার আছে নিয়ে যায়নি, যারা ভাড়া ছিল তাদের। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো, মানে কষ্ট লাগছে দেখতে আমার ঘরটা, কেন নিজের মতো করে বানিয়েছিলাম। অনেক স্বপ্ন, অনেক ঘাম, অনেক রক্ত আমাদের চারজনের সবাই ঘরে আছে, এত পরিশ্রম। কিন্তু কি করব, কপালে নিজের বাড়িতে বাস করা নেই, যার জন্য ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে আমাদেরকে। বেরিয়ে গেছি, হাঁপিয়ে গেছি পুরো, টপকি টপকি অনেক কষ্ট করে ঢুকেছি। কি করে ঢুকেছে সেটা দেখানো যাবে না, যদিও ঘরে সোনাদানা কিছু নেই, তবুও দেখানো যাবে না, যার জন্য ভিডিওতে আর ওটা দেখায়নি যে কীভাবে ঢুকলাম, কিন্তু অনেক কষ্ট করে ঢুকেছিলাম। তো যাই হোক, গ্রামের মেয়ে বলে কথা, আর গাছে ওটা অভ্যাস আছে ছোটোবেলা থেকে, তো এইটুকু সামান্য ঘরের দরজা ভেঙে ঢুকতে পারবো না। তো বন্ধুরা যাই হোক, এই যে আমার ঘর দেখালাম আপনাদেরকে, মানে নিজের ইচ্ছা মতো, নিজের স্বপ্ন ছিল এখানে, নিজের মনের মতো করে ঘরটা করব, মনের মতো করে, মানে নিজের একটা হবে। সারা জীবন ভাড়ায় থাকি তো, কত শখ ছিল নিজের একটা বাড়ি হবে, করেও ছিলাম, নসিবে নেই, কপালে নেই নিজের বাড়িতে বাস করা, ভাড়া বাড়িতেই থাকতে হবে আমাকে। জানি না ওখানে নিজের করতে পারবো, সম্ভব না, মনে তো হয় না। আর এখানে যে এসে থাকবো, আমার ছেলেদের, আমার কর্তার সব তো কাজ ওখানে, এখানেও তো কোনো কাজ নেই না, এটাই হচ্ছে সমস্যা। বাবার কথা শুনে জায়গাটা কিনে ফেলেছিলাম ভাইদের কথা ভেবে, কিন্তু এখন আর কোনো লাভ হলো না। যাই হোক, বাড়িটা দেখালাম, আবার যাব, আজকে চলে যাবো আবার কোন্নগরে বিকেলে। তো যাই হোক বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন।